নমস্কার বন্ধুরা, আমি পায়েল নিয়ে এসেছি আবার একটা সুন্দর কালারফুল রেসিপি তোমাদের সকলের জন্য। আমাদের বাড়িতে ডিনারে আজ এটাই হয়েছিল, আর সঙ্গে হয়েছিল গরম গরম মুচমুচে পরোটা। এই রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, কারণ এই রেসিপির লাস্টে কিন্তু একটা মজাদার টুইস্ট আছে, যার জন্য এইটার স্বাদটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। আমি তোমাদের প্রথমেই বলে দিই কি কি সবজি আমি নিয়েছি। আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি, একটা গাজর নিয়েছি, বেবি কর্ন নিয়েছি, আর একটা পেঁয়াজ নিয়েছি, ব্রকলি নিয়েছি, রেড বেল পেপার, গ্রিন ক্যাপসিকাম, আর আমি নিয়েছি কড়াইশুঁটি, আর সুইট কর্ন নিয়েছি যেটা আমি একটু সেদ্ধ করে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি পনির, গোলমরিচ গুঁড়ো, নুন, আর লাস্টে টাচ আপ দেওয়ার জন্য নিয়েছি সেটা গ্রিন স্প্রিং অনিয়ন, সঙ্গে নিয়েছি ম্যাজিক মশলা। সব মিলিয়ে রান্নাটা আমি এখন শুরু করব, তোমরা দেখবে। তোমরা আমাকে অবশ্যই জানাবে এটা কেমন লাগলো, আর আমার চ্যানেলটাকে কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। এখন তো শীতকাল এসেছে না, তো বাজারে গেলেই এখন নানা ধরনের কালারফুল সবজি দেখতে পারি আমরা। ইচ্ছা করে নতুন নতুন রান্না করতে, তো এটাই আমি বানালাম তোমাদের জন্য, আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি। আরও পরে ধীরে ধীরে আমি আরও অনেক রেসিপি দেব, তোমাদের প্রত্যেকের আশা করি সেটা ভালো লাগবে। চলো সবজিগুলো একে একে কেটে নিই। সবজিগুলো কিন্তু কাটার সময় খেয়াল রাখতে হবে সবগুলো কিন্তু একই সাইজে কাটতে হবে। যেমন আমি আলু, ক্যাপসিকাম, বেল পেপার এগুলো সব একই সাইজে কেটে নিয়েছি। তারপরে ধীরে এক একটা করে প্রত্যেকটা সবজি কাটবো। আমি বেবি কর্নটাও কেটেছি একটু গোল গোল করে, একদম পাতলা করে, কারণ বেবি কর্নটা সেদ্ধ হতে একটু সময় লাগে। তো গাজরটাও ঠিক সেভাবেই কেটে নেবে। আর আর তোমরা নিশ্চয়ই জানোই যে শীতকালের যে সবজিগুলো তাদের কিন্তু সবার মধ্যে একটা ইমিউনিটি কিন্তু আমাদেরকে বাড়িয়ে দেয়। যদি আমরা খাই এগুলো, ইমিউনিটি কিন্তু আমাদের অনেক বেশি বেড়ে যাবে। আর এই রেসিপিটা সবথেকে মজাদার ব্যাপার কি বলো তো, এটা বাচ্চা থেকে শুরু করে বড়রা প্রত্যেকেই কিন্তু এটাকে খুব ভালোভাবে খাবে। বাচ্চারা খাবে এর কালারটা দেখে, আর কালার যত কালার তত ন্যাচারাল কালার, সেগুলো অবভিয়াসলি যত ন্যাচারাল কালার তত কিন্তু সবজির গুণ অনেক বেশি ভালো আমাদের শরীরের মধ্যে ঢুকবে। তো চলো এবারে আমরা গ্যাসে কড়াইটা বসিয়ে তাতে একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে থাক, এবং খেয়াল রাখবে এই রান্নাটা পুরোটাই কিন্তু আমরা মাঝারি থেকে লো ফ্লেমে আমরা এটা করব, কারণ কোনোভাবেই সবজিটা কিন্তু বেশি কুক করা বা এটা নিচে ধরে গেলে কিন্তু হবে না। যে সবজিগুলো সেদ্ধ করতে সময় লাগে সেগুলোকে আমরা আগে দেব, যেমন ধরো আলু, পেঁয়াজ, গাজর, তারপরে যেটা বেবি কর্ন, এগুলো সুইট কর্নটা আমি সেদ্ধ করে রেখেছি, তাও ওটাকে কিন্তু অন্যান্য সবজির থেকে একটু সময় বেশি লাগবে, তাই জন্য সেগুলোকে আমরা আগে দিয়ে দেবো। এবং তারপরে যখন ওটা ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি তার মধ্যে যে বেল পেপারগুলো কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি দিয়ে দেব। বেল পেপার বা ক্যাপসিকাম কিন্তু আমার খুব ফেভারিট, আমি অনেক খুব ভালোবাসি এটা খেতে, এবং এটা দিয়ে আমি নানা ধরনের রেসিপি করতেও রান্না করতেও খুব ভালোবাসি। আমার একটা 6 বছরের মেয়ে আছে, ও কিন্তু এই ক্যাপসিকাম ব্যাপারটা খেতে খুব ভালোবাসে। ওকে নানাভাবে ওকে খাওয়ানোর জন্য আমাকে ক্যাপসিকামটা খুব বেশি ইউজ করতে হয় রান্নায়। যাই হোক, দেখো আমি বেল পেপারগুলো দিয়ে দিয়েছি, মোটামুটি সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে। তখন আমি তারপর সবার শেষে দেবো সেটা হচ্ছে ব্রকলির ব্যাপার একটা আছে, কি বলো তো, ব্রকলি কিন্তু বেশি ভাজা হয়ে গেলে ওর যে গ্রিন কালারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, ওটা কিন্তু একটু কালচে ধরনের হয়ে যায়, তখন কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগবে না, আর এটা শুদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই জন্য ওটাকে কিন্তু সবার লাস্টে দেবে। আর শেষে গ্রিন পিস দিয়ে দিলে ব্যাস হয়ে গেল। আর এই যে ম্যাজিক মশলা সেটা আমরা লাস্টে দিলাম। এই ম্যাজিক মশলা দেওয়ার সময় কিন্তু খেয়াল রাখতে হবে যে এখানেও কিন্তু নুন আছে, তাই জন্য নুনের পরিমাণটা কিন্তু সেইভাবে বুঝে তোমরা দেবে। আর যখন সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, মোটামুটি মশলার সাথে মেখে গেছে, তখন কিন্তু এই যে পনিরগুলো আমরা কেটে রেখেছিলাম সেটা কিন্তু তোমরা এর মধ্যে দিয়ে দেবে। এই রান্নাটাকে একটু হেলদি করার জন্য আমি পনিরগুলো কিন্তু ফ্রাই করিনি, পনিরগুলোকে আমি কাঁচাই রেখেছি, তাই জন্য যখন এটাকে তোমরা সবার শেষে দিয়ে এটাকে নাড়াবে তখন খেয়াল রাখবে যেন ওটা ভেঙে না যায়। বেশি নাড়াচাড়া করলে কিন্তু পনির গুঁড়ো হয়ে যাওয়ার চান্স থাকে, তাই জন্য বুঝে হালকা হাতে ওটাকে নাড়াবে। সবার লাস্টে এটাকে একদম আরও বেশি টেস্টি এবং সুন্দর করে দেওয়ার জন্য কিছুটা ধনেপাতা, একদম ফ্রেশ ধনেপাতা আমি চপ করে রেখেছিলাম সেটা, আর গ্রিন স্প্রিং অনিয়ন্স আমি দিয়ে দিয়েছি। ব্যাস
আমাদের রান্না রেডি। দেখো কি সুন্দর লাগছে, একদম কালারফুল। সব কিছুর সাথে এটা খাওয়া যায়, সব থেকে প্লাস পয়েন্ট এই সবজিটা যেটা হচ্ছে সেটা সব কিছুর সাথে খাওয়া যায়। তুমি পরোটার সাথেও খেতে পারো, রুটির সাথেও খেতে পারো, ভাতের সাথেও খেতে পারো, বা কোনো চাইনিজ আইটেমের সাথেও কিন্তু তুমি খেতে পারো, ফ্রাইড রাইসের সাথেও কিন্তু এটা খুব ভালো লাগে। তোমরা এই রেসিপিটা বানাবে আর আমাকে জানাবে এটা কেমন লেগেছে। থ্যাংক